না, আর চুপ করে থাকলে হবে না, আমাদের এখন আওয়াজ তুলতেই হবে। এটা শুধুমাত্র আমার একার কথা না, এটা হলো আমাদের প্রজন্মের লাখ লাখ মানুষের ভবিষ্যতের লড়াই। আমি একটা পিটিশন ফাইল করেছি এবং তার আগে আমি চাই তোমরা আমার যুক্তিগুলো শোনো এবং তারপর সিদ্ধান্ত নাও। ভারতের সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরিতে ঢোকার জন্য জেনারেল ক্যাটাগরির বয়সের ঊর্ধ্বসীমা 28 থেকে 32 বছর। যদিও এসসি, এসটি এবং ওবিসিরা কিছু বছরের ছাড় পান, কিন্তু কেন? যেখানে আমাদের ভারতের রাজনীতিতে ঢোকার জন্য কোনো বয়সের ঊর্ধ্বসীমা নেই, তাহলে চাকরিতে কেন এই বাধা? লোকে বলে রাজনীতিতে এক্সপিরিয়েন্স লাগে, তাহলে যে সমস্ত ডেসক্রিপটিভ বা প্রশাসনিক কাজে যেখানে কোনো শারীরিক পরিশ্রম বা মিলিটারি লেভেলের ফিটনেস লাগে না, সেখানে কেন অভিজ্ঞতা বা মেরিটের দাম নেই? প্রশাসনিক বা করণিক কাজে 28 থেকে 32 বছর বয়স কেন শেষ সীমা হবে? এর কোনো বিজ্ঞানসম্মত বা যৌক্তিক ভিত্তি নেই। গবেষণায় দেখা গেছে যে 35 থেকে 45 বছর মানুষের মধ্যে বিচার বুদ্ধি এবং ডিসিশন মেকিং পাওয়ার সব থেকে বেশি থাকে। তাহলে সরকার কেন এই মেধা ব্যবহার করবে না? গত কয়েক বছরে নিয়োগ প্রক্রিয়ার মানচিত্র বদলে গেছে। প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং দীর্ঘ আইনি লড়াইয়ের কারণে একটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় 4 থেকে 5 বছর সময় লাগছে। এই অপচয় হওয়ার সময়ের দায় কেন একজন প্রার্থীর হবে? একটা উদাহরণ দেখো, 2019 সালে রেলওয়ে এনটিপিসি নিয়োগের নোটিফিকেশন বেরিয়েছিল এবং সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লেগে গেল প্রায় 5 বছর। ভাবো একবার, যে ছেলেটি 28 বছর বয়সে ফর্ম ফিল আপ করেছিল, রেজাল্ট বেরোতে বেরোতে সে এখন 33 বছর। এই 5 বছর কি তার মেধার অপচয় নয়? সিস্টেমের মন্থর গতির দায় কেন একজন পরীক্ষার্থী তার বয়স দিয়ে মেটাবে? আর আমরা করোনার সময়ের কথা কি ভুলে গেলাম? 2020 থেকে 2022 যখন পুরো দেশ থমকে ছিল, তখন হাজার হাজার পরীক্ষার্থীর সরকারি চাকরির শেষ সুযোগগুলো ক্যালেন্ডারের পাতায় হারিয়ে গেছে। উন্নত দেশগুলোর দিকে তাকালে দেখা যায় ইউএস এর ফেডারেল সিভিল সার্ভিসে সাধারণত কোনো আপার এজ লিমিট নেই, মিলিটারি বাদে। ইউকের সিভিল সার্ভিসেও যোগদানের ক্ষেত্রে কোনো আপার এজ লিমিট বা সর্বোচ্চ বয়স সীমা নেই। এমনকি অবসরের কাছাকাছি সময় এসে চাইলেই সিভিল সার্ভিসে নতুন করে নিজের ক্যারিয়ার শুরু করতে পারে। নিউজিল্যান্ডেও সরকারি চাকরির ক্ষেত্রে বয়সের কোনো নির্দিষ্ট খাঁচা নেই এবং সেখানে এজ ডিসক্রিমিনেশন অ্যাক্ট অত্যন্ত কড়া। নিয়োগের সময় যদি কারোর বয়স জানতে চাওয়া হয় বা বয়সের ভিত্তিতে কাউকে বাদ দেওয়া হয়, সেটা আইনত দণ্ডনীয়। সাউথ কোরিয়া, এশিয়ান দেশগুলোর মধ্যে সাউথ কোরিয়া একটা বিশাল বড় পরিবর্তন এনেছে। 2009 সাল থেকে তারা তাদের সিভিল সার্ভিসে সর্বোচ্চ বয়স সীমা তুলে নিয়েছে। আমার দাবি স্পষ্ট, নন ফিজিক্যাল সরকারি চাকরির ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 45 বছর পর্যন্ত বাড়াতে হবে। সুযোগ একবার চলে যাওয়া মানে একটা স্বপ্নের চিরতরে মরে যাওয়া। আমরা চাই মেধার বিচার হোক, জন্ম তারিখের নয়। আর টিনেজার্স যারা ভাবছো যে তোমাদের হাতে অনেক সময় আছে, মনে রাখবে একটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে 5 থেকে 6 বছর লেগে যাওয়া এই সিস্টেমে তোমার 32 বছর আসতে কিন্তু বেশি দিন সময় লাগবে না। আজকে যারা নিজেদেরকে নিরাপদ মনে করছো, কালকে এই সিস্টেমেরই জাল তোমাদেরকে আটকে দেবে। তোমাদের কি মনে হয় এই দাবি যৌক্তিক? যদি একমত হও, পিটিশন সাইন করতে বায়োতে দেওয়া লিঙ্কে ক্লিক করো। তোমার একটা শেয়ার হাজারো মানুষের ভবিষ্যৎ বদলে দিতে পারে। আর এই নিয়ে তোমাদের কি মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।